ইন্টেরিয়র ডিজাইন, এইটার ইলাস্ট্রেটর ক্রিয়েশন ডিজাইন ডিসপ্লে, এটা বলছে 11 ইঞ্চি ইন্টু 46.5 ইঞ্চি। তাহলে উইড কত? উইড হচ্ছে কত ইঞ্চি? উইড কত, হাইট কত? উইড হচ্ছে 46.5 ইঞ্চি আর হাইট হচ্ছে 11 ইঞ্চি, তাই তো? তাহলে এটা আমরা নেই, কন্ট্রোল এন দিলাম, তাহলে নতুন আর্টবোর্ড চলে আসবে। আসার পরে এটা হচ্ছে ইন্টেরিয়র কি, ইন্টেরিয়র কার কার ডিসপ্লে ব্যানার ডিজাইন, এইটা তো। আচ্ছা, ব্যানার ডিজাইন লাগবে না, এইটুকু নাম দিতে বলতে আমাদের, এইটুকু নাম দিলাম। আর্টবোর্ড কত? এটা হচ্ছে ইঞ্চিতে, ওকে ইঞ্চিতে দিয়ে দিলাম। আর্টবোর্ড সাইজ কত বলছে? 46.5, 46.5। আর এটা কত ইঞ্চি? 11 11 ইঞ্চি। হ্যাঁ, এটা 11 ইঞ্চি। কালার মোড কি হবে? ইঞ্চিতে গেছে, তাহলে কিসে হবে? সিএমওয়াই কে। ইঞ্চিতে যদি যাই সিএমওয়াই কে তে গেলাম, দেন এখান থেকে কি করে দিলাম, ক্রিয়েটে দিলাম, তাহলে আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। এই যে এইটাতে আমাদের কাজ করতে হবে, করে দিই। এইটা হচ্ছে আমাদের ফাইল সাইজ। এবার একটা ইনার সেফটি বলা আছে, দেখো সেফটি এরিয়া কত? 11 ইঞ্চি আর 41.5 ইঞ্চি, তাই তো? রেজুলেশন কত? এখন 150 ডিপিআই দিয়েছিলাম। এখন কথা হচ্ছে আমি তো এটা 300 দিয়ে ফেলছি, এখন আমি কি করব? এইটা তো আমি নিয়ে ফেলছি, মনে করো আমার ডিজাইন করা শেষ, কিন্তু আমি ডিপিআই দিছি 300, এখন কি করব? এখান থেকে ডকুমেন্ট সেটআপে যাবা, ঠিক আছে? ডকুমেন্ট সেটআপে গেলে এখানে এডিট আর্টবোর্ডে যাবা। এখানে তো শুধু আর্টবোর্ড করা যাচ্ছে, আর কিছু করতে পারতেছো? তখন করবা কি? এইটা তোমাদের কাছে প্রশ্ন, এর আনসার বের করবা। ডিজাইন করার আগে হলে চেঞ্জ করে নিতে হবে নতুন করে। আর আমি যদি এখানে ডকুমেন্ট সেটআপে যাই, এখানে ব্লিড এরিয়া পাচ্ছি, সবই পাচ্ছি, কিন্তু রেজুলেশন আছে? এই দেখো এখানে মিডিয়াম রেজুলেশন আছে, আছে না? এখন পাচ্ছি না, মনে হচ্ছে আমি আজকে আনিছি কি আনিনি তাও সেরকম শিওর না। বাসায় তো কেউ নেই, কল যাচ্ছে, বাসায় মানে শিওর হতে পারছি না যে বাসায় না। এখানে এসে আমি আজকে এখনো ব্যাগ খুলেছি না করিনি, মানে বাসায় কলেই বেরোচ্ছ হয়ে গেছে। আর এনে খুলেই নেই, আজকে ওরা আমি ব্যাক করতে আমি দেখি। একবারও মানে আছে আছে, ফোন আছে, ফোন কোথায় যাবে? এক্ষুনি মনে পড়েছে আমার। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এটা শেষ করি, তারপরে যুদ্ধে যাচ্ছি, সমস্যা নেই। এইটা বলছে কি করতে হবে, এখানে ইনার সেফটি কত? সেফটি এরিয়া 10 ইঞ্চি, 41.5 ইঞ্চি। তাহলে এটা কিভাবে নিব? একটা রেক্টেঙ্গেল নিব, তাই না? একটা ক্লিক দিব, তাহলে এখানে কত বলছে? 41.5। এইটাকে উপরেরটা কত? ওইটা বেশি হবে তো 41.5। 41.5 তো কমা দিলাম না পয়েন্ট দিলাম, কমা হলো 41.5। আর এটা কত? 10। এটা একটা জিরো দিব, দেন ওকে প্রেস করব, হয়ে গেছে। এটার একটা কালার দিব, আগে স্টোক কালারটা বন্ধ, এখানে একটা ফিল কালার ইউজ করে দিব, যে কোনো একটা ফিল কালার। আচ্ছা একটু ডিপলি দেই, ফিল কালারটা দিয়ে দিলাম। এটা দিয়ে কি করব? জাস্ট এখানে কিছু না, অ্যালাইনে যাব। এখান থেকে কাজ হচ্ছে অ্যালাইনে যাওয়া, অ্যালাইনে যে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে মিডল, এই যে হয়ে গেছে। এটা অ্যালাইন শেষ। এখন অ্যালাইন শেষ হয়ে গেলে কাজ কি? এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে মেক গাইড করব, তাহলে এটা গাইডে রূপান্তর হয়ে যাবে। বাইরে ক্লিক করে এটা হচ্ছে লক করে দিব, এই আনলক না, এটা লক আছে অটোমেটিক, এটা গাইডটা লক হয়ে গেছে, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমাদের কি কাজ বলো? এখানে ইমেজের মধ্যে যাও, ইমেজের মধ্যে যে দেখো এখানে এইটা আছে, তাই না? এখানে দুইটা শেপ নেওয়া আছে, মাঝখানে শুধু এখানে তিনটা শেপ হবে, জাস্ট তিনটা শেপ করলেই আমাদের কাজ শেষ। তাহলে কি করতে পারি, এটা রেক্টেঙ্গেল আছে, আবার এটাতে ক্লিক করি, না? এটাকে কত করে দিব? 46.5 সহজ হিসাবে দেখাই দেয়। আর এটা কত ছিল? 11, তাই না?
11 11 এটা আমরা 2 ইঞ্চি করে দেই, দেন ইন্টারপ্রেস করি, দেখো এই তো হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা কালারটা পরিবর্তন করে ওইখানে যে কালার ছিল সেই কালারটাকে দিয়ে নেই। এরপরে এই কালার দিলাম না, এইটার অ্যালাইনমেন্টে যাব। আমরা অ্যালাইনটা কিসের সাথে করব? আর্টবোর্ডের সাথে। এই যে করে দিলাম, এটা হচ্ছে টপে করে দিলাম। এটা হচ্ছে সবথেকে সহজ নিয়ম। এবার তোমার যদি এইটাকে একটু বড় করতে হয়, যে মনে হয় যে না আমার আরেকটু ছড়ার দরকার, তাহলে এখান থেকে টেনে জাস্ট এটা নরমালি এভাবে করে নিও। ঠিক আছে, করার পরে এইটা কি করব? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। তাহলে আরেকটা হইছে না? আরেকটা হইছে, এটার উপর একটা ক্লিক দাও। এবার আবার অ্যালাইনে যাও। এটা হচ্ছে শুধুমাত্র কি করব? এই হয়ে গেছে। এটা সহজ হিসাব। এবার এই জিনিসটা আরো একটা দিতে হবে, তাহলে এটাকে কি করব? কন্ট্রোল সি, কন্ট্রোল এফ নিলাম। নেওয়ার পরে এটাকে কি করতেছি আমরা? অ্যালাইনে কোথায় যাব? এটাকে মিডলে দিব। তার আগে কালারটা একটু পরিবর্তন করে দেই, এই যে, যাতে বুঝতে পারি। এটাকে কি করব? অ্যালাইনে যাও, অ্যালাইনে যে এটা আর্টবোর্ডের সেন্টারে দিয়ে দাও, এখান থেকে মিডলে দিয়ে দাও। এই যে হইছে, এটা জাস্ট এখানে একটা দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। কাজ শেষ। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এবার আমাদের মেইন কাজ কি? আমাদের একটা ইমেজ লাগবে, তাই না? ইমেজটা কি হবে? এই তো মনে আছে। এক্সপ্লোর অল, ইমেজ লাগবে, তাই না? এই ধরনের ইমেজ। কিন্তু ইমেজটা আমাদের কি হওয়া লাগবে? না না, এটা হচ্ছে ব্যানার সাইজ হইতে হবে, মানে চড়া হইতে হবে ইমেজটা, না হলে হবে না। বা আমরা যদি এখান থেকে হলে যাই, সেক্ষেত্রেও পাবো। আমরা ফ্রি পিক দিলে ফ্রি পিক থেকে আমরা নিয়ে নিতে পারবো। এই যে ফ্রি পিকের ভিতরে এখান থেকে ঢুকলে এখানে ইমেজ আছে। এখান থেকে ফ্রিতে যাই, ফ্রিতে গেলে আমরা ইমেজ পেয়ে যাবো। এই যে এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা নিয়ে ব্যবহার করতে পারবো, যেহেতু ফ্রি। তাহলে এখান থেকে এটা নেই, এটা ডাউনলোড দিয়ে নিলাম এখান থেকে। এই যে আসছে, ফোল্ডারে যাবো, এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হেয়ার, এটা জিপে আসে। দেন এখান থেকে যেয়ে এক্সট্রাক্ট করলাম না, কোথায় গেল? হয়েছে নিশ্চয়ই, কিন্তু কোথাও না কোথাও তো হয়েছে। এ দেখো ইলাস্ট্রেটর ইপিএস ফাইল আছে, এই জেপিজি ফাইল। আমাদের এই জেপিজি ফাইলটা লাগবে। এটাকে জাস্ট টান দিয়ে নিয়ে এর উপরে নিয়ে ছেড়ে দিই। এই যে আসছে। এবার একটু কন্ট্রোল মাইনাস করি, দেখি। এটা কিন্তু অনেক বড়। এবার যতটুকু অংশ রাখবো এই ইমেজটা, ততটুকু আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এই 50% অফ এতটুকু রাখলেই হবে। আমি যদি চাই যে আরো একটু ছোট করতে, শিফট অল্টার ধরে আমি এটা ছোট করে নিব। আর একটু ভালো অংশ এর ভিতরে চলে আসবে। আরো একটু নিতে পারি। এটা হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিই। এই হয়ে গেছে না? আরো একটু ছোট করা যাবে। এটা উপরে ধরে হচ্ছে। এবার এই ইমেজটা কোথায় পাঠাতে হবে? এই ইমেজটা পিছনে পাঠাতে হবে। তাহলে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিব, তাহলে এটা পিছনে চলে গেল। এবার আমার এই ইমেজটাকে কাটতে হবে কোন ইমেজের সাথে? এটার সাথে তো, এই মিডলের সাথে। তাহলে এই মাঝখানেরটাকে ধরবো, তাই না? শিফট চেপে ধরবো, ধরছি? বুঝছে তো? আমি কিন্তু জানি না। এটাকে ধরলাম, ধরে ছোটটা আগে ধরবা, তারপরে শিফট ধরে নিচেরটাকে ধরবা, ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এই যে হয়ে গেছে। ওটা গেছে। ওটা যদি যায়, দেখো আমি আবার যাচ্ছি, এইটা যদি যায়, তাহলে এটা কি করা যাবে? আরো ছোট করতে পারবো। তারপরে ওইটার বেশি আসবে না। আচ্ছা, দরকার নেই, এইভাবেই থাক। আমি জাস্ট কাজটা বোঝাতে পারলেই হবে। তাহলে এটা হচ্ছে পিছনে পাঠাই দিব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। তাহলে কি এই ছোটটাকে আগে ধরবো। আমার এই এটা কি ছোট হয়ে গেছে?
ওয়েট, কন্ট্রোল 3 দিয়ে হাইড করি না, আমার এইটা দেখো এই হয়ে গেছে। লক ছিল না, না আমি এটা টেনে ছোট করে ফেলছি, দুইটা মনে হয় একসাথে সিলেকশন হয়ে গেছিল, কেটে গেছিল, আমি আগে যখন করছি তখন কেটে ফেলছি। কন্ট্রোল অল্ট 3 দিলে আবার চলে আসবে। এবার নিচেরটাকে উপরেরটা আগে ধরো, তারপরে এই নিচেরটাকে ধরো শিফট টিপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক লিভিং মার্ক। এই যে হয়ে গেছে, এই অবস্থায় থাকলেই হবে, আমার আর দরকার নেই। এই বাইরের অংশ, এটা হচ্ছে বাইরে চলে গেছে, একটুখানি ভিতরে দিয়ে দিই। এই যে 6.5 আছে, কিন্তু ইমেজটার বাইরের সাইডে এই কালার ছিল না, এই জন্য এরকম। ইমেজটার বাইরে ওই সাইজ ছিল, আমি যদি এখন এইটাকে টানি লম্বা করি তাহলে দেখবো যে এটার বাইরে এই সাইজ এই কালার আছে, এই জন্য ওরকম। বাইরে অলরেডি ওর ওই কালার দেওয়া আছে, এই জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। ঠিক আছে, এখন এইটা কি করতে পারি বলো, এইটার সাথে একসাথে তো ধরতে পারি, ধরে এখান থেকে যে শেপ বিল্ডার টুল ছিল এই অংশটা অল্টার চেপে ধরে এই অংশটাকে কেটে বাদ দিয়ে দাও। কাটা যাচ্ছে? অফ করা, এখান থেকে কাটতেছ না এই জন্য। আচ্ছা দরকার নেই, থাক, যে অবস্থায় ছিল ওই অবস্থায় রাখি, এতটুকু বুঝতে পারলেই হয়েছে। এই তো, এবার লেখালেখির কাজটা করতে হবে। এখানে কি লিখতে বলছিল, লোগোটা যদি আমরা যদি এখান থেকে এই ব্যানারটাকে দেখি, তাহলে উই উইশ এই লেখাটা দিতে বলছে, তাই না? উই উইশ ইউ দ্য বেস্ট উইশ, এটা দিতে বলছে। এখন এই লেখাটা আমরা কি বলবো, লেটস ট্রাভেল, এটা লিখতে বলছে। আচ্ছা এখানে দেওয়া আছে সবকিছু যা যা লিখতে হবে, এইটাকে আগে লিখে ফেলি। কপি করলাম, এইটা এই পাশে লিখতে বলছে, আমরা টাইপ টুল দিয়ে আগে বাইরে লিখে নিব, বাইরে লিখবো আগে সব সময়। এই পেস্ট করে দিলাম। এটা সাইজ কত আছে, এটা 2 লাইনে হবে না? কোথা থেকে ভাঙছে বলো আমাকে একটু, ভাঙছে কারোর থেকে? ওয়ের থেকে মনে হয়। কিসের টিপের পরে? এখান থেকেই ভাঙছে আমার জানা মতো। সেই আসতেছে কই লেখা। এটা কি হবে, ইউ প্রভিন্সের কি দেব, প্রভিন্সের রেগুলার হবে না লাইট হবে? লাইট দিতে হবে, এটা প্রভিন্সের লাইট একটা একটা বাদ গেছে। আর বাদ গেছে বুঝতে পারছি, পরে দেখছি ভাই। এই যে প্রভিন্স আসছিল, প্রভিন্স লাইট, এই লাইট করে দিলাম। এবার একটু ছোট করবো, এখান থেকে শিফট অল্টার ধরে ছোট করে নিই, নিয়ে এখানে 2 আগে বসাই। এখানে এটা, এটার কালারটা হবে হোয়াইট কালার। এটা আরো ছোট করতে হবে তাই তো? এবার ছোট করবো কি করে, এটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দিই ফার্স্টে, দিয়ে এখান থেকে এবার ছোট করে দিই, শিফট ধরে জাস্ট এটা ফেলে ছোট করে দিই। এই যে আগে লিখে নিব, এটা হচ্ছে একদম এই মিলিটারি আর গায়ে জ্বলে যাবে। এগুলো লক করে নিব কাজ করার সময়, না হলে কিন্তু এই ঝামেলা হবে। এই যে গাইড পর্যন্ত দিয়ে দিলাম, এটা কাজ শেষ। এবার এই পাশে কি দেওয়া আছে, কি লেখা ছিল, লেটস ট্রাভেল, তাই তো? এটা হচ্ছে 12, কেন এটা একটু বড় করে দিই। লাইনটাকে নিয়ে আসি, এইটা লিখতে হবে। এটা কপি করে এখানে এনে জাস্ট এটা পেস্ট করে দিলাম। এটার ফন্ট সাইজ কি হবে, অফিসের এটা হবে বোল্ড, তাই তো? এটা মোটা হবে, তাহলে এখান থেকে বোল্ড করে দিই। এই যে এটা কালার ব্ল্যাক ছিল, এটা ব্ল্যাক ছিল, তাহলে এটা আমি একটু এই পাশে সরে যাই, যে এটাকে, এটাকে একদম মাথা পর্যন্ত ছিল, এটাকে একটু বড় করতে হবে, জাস্ট শিফট অল্টার ধরে বড় করি, তাহলে সব দিক থেকে বড় হবে না?
দ্রুত হয়ে যাবে। এই যে আর কি আছে নিচে এখন নিচে কিভাবে লেখা আছে, নিচে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড লেখা আছে, তারপরে এটা দেওয়া আছে ওয়েবসাইট। আচ্ছা, এখানে কি লেখা ছিল সেটা এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এই যে লেখা আছে। কপি করে নাও, দিয়ে এটা কোন লেখাটাই দিব, এই লেখাটা ছিল, এই লেখাটাকে অল্টার ধরে আরেকটা কপি করে নিয়ে এটাকে আউটলাইন করা ছিল না, ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, তাহলে তো এটা দিয়ে আর হবে না। লেটস ট্রাভেল এটাও এখনো আউটলাইন আছে, নিব না, এটা আউটলাইন করছিলাম না, এটা তো আউটলাইন করা, তাহলে আমরা নতুন করেই নেই, অত ঝামেলা করার দরকার কি আছে। এক্সপ্লোর অল এটাতে কি দিতে হবে, এটা রেগুলার হবে, এগুলা এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম। এটা কি হোয়াইট ছিল কালার, এটা ব্ল্যাক না হোয়াইট, এটা ব্ল্যাক, তাহলে এটাকে ব্ল্যাক দিয়ে দিই, এই যে ব্ল্যাক দিলাম, এখন দিয়ে দিলাম। তারপরের লাইন কি আছে, কি বাড়াতে হবে, আচ্ছা দেখতেছি, এটার গ্যাপ বাড়াতে হবে, আর ওয়েবসাইট এটা হচ্ছে নিচে লিখতে হবে। আচ্ছা আপনার আগে এটাকেই কপি করে দিই, অল্টার ধরে এটাকে কপি করে নিচে দিয়েছি, নিচে দিয়ে এইটার মধ্যে যে লেখাটা ছিল আরেকটা লেখা ছিল ওইটাকে পেস্ট করলাম, পেস্ট করে এই লেখাটাকে কি করব এখন, এটা হচ্ছে সেমি বোল্ড করছি, এইটাকে আমরা রেগুলার করে দিব। এটা হোয়াইট ছিল কালার, এটা হোয়াইট ছিল, হোয়াইট করে দিলাম। এটা সাইজ ছোট তাই তো, তাহলে এটা ক্রিয়েট আউটলাইন করে দিই আগের মতো, করে দিয়ে এটা ছোট করে দিই, শিফট চেপে ধরে ছোট করে দিই। আছে এইটার আছে কি গ্যাপ, কেন ওইটা স্পেস আছে, না এটার স্পেসিং নেই, না এটারও নেই এটারও নেই, কোনোটার স্পেসিং নেই, কোনোটার স্পেসিং নেই, কিন্তু আমাদের লোগোটা বসাতে হবে এই জায়গায়, তাই তো। এবার আমাদের লোগো বসানোর কাজ আছে, এটা ঠিক আছে, এটা জাস্ট একটু আউটলাইন করতে হবে, ক্রিয়েট আউটলাইন করে এটাকে টেনে একটু বড় করে দিতে হবে, ঠিক। আউটলাইন না করলে ওই এ হয়ে যাবে, ফন্ট সাইজ বড় হয়ে যাবে, তখন সব দিক থেকে ঝামেলা করে দেবে। এটাও আউটলাইন করে দিই। এবার আর কি কাজ আছে এখানে, ডিজাইন করতে হবে, লোগো বসাতে হবে। ডিজাইনটা আমরা কিভাবে করতে হবে, এই অ্যারোটা আমরা কিভাবে নিয়েছিলাম, এখান থেকে একটা শেপ ধরে রেক্টেঙ্গেল নিয়েছিলাম তাই না, নিয়ে কি করছি এটাকে ঘোরাইছি, এটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছি, তাহলে কি হয়েছে আরেকটা হয়েছে, এটা হচ্ছে আলাদা একটা কালার দেই, তাহলে বুঝতে পারবো যে দুইটা হয়েছে কিনা। এবার এটাকে একটু ভিতরটাকে ধরে কি করছিলাম, ভিতরটা ধরে একটু ছোট করে নিয়েছিলাম, এই যে দুইটাকে একসাথে ধরে এটাকে জাস্ট এই যে ঘুরাই দিছি। এরপরে এরপরে কি করছিলাম, লাইন সেগমেন্ট টুল দিয়ে কেটে দিছিলাম তাই তো। এবার কাটবো কোনগুলো, আগে তো আগে হচ্ছে এখান থেকে লাইন সেগমেন্ট টুল দিয়ে কাটছিলাম, আচ্ছা আমি যদি ওইটা দিয়ে কাটতে চাই তা কাটবে না, তাইলে পেন টুল দিয়েও তো কাটবে, যেটা দিয়েই কাটি সেটা দিয়েই কাটবে, কাটলে হইলো। তাহলে এখানে সে লাইন সেগমেন্ট কই, আচ্ছা না ওটা লাইন দিয়ে দেখছে, লাইন দিয়ে দেখাই, না হলে আবার প্যাচ লেগে যাবেন, বলুন স্যার আগে দেখলাম একরকম এখন হচ্ছে আরেক রকম কেন। এই যে একটা এই লাইন নিয়েছি, দেখো একটা লাইন নিয়েছি, এই লাইনটাকে আরো একটা নিব, অল্টার ধরে শিফট ধরে নিয়ে নিলাম এই বরাবর, ঠিক আছে। নেওয়ার পরে কি হয়েছে, এগুলো সব একসাথে ধরবো তাই তো, সিলেকশন করে তারপরে বিলটা নিতে হবে, নিয়ে অল্টার প্রেস করে ধরে এগুলো কেটে দিব, তাই না, ঠিক আছে।
এবার এগুলো ডিলিট করে দাও, ঠিক আছে না? কন্ট্রোল মাইনাস করো। এবার ওইখানে কয়টা বলছে? চারটা না? তিনটা না চারটা? আমি তো জানি চারটা। একটা দুইটা তিনটা চারটা, চারটা। এবার তাহলে এটা কি করব? আগের দিন এই যে আবু হাসান বুঝাইতে যে মানুষের এই করো ওই করো, এখান থেকে জাস্ট একটা কপি করে নিবা। এই যে এবার জাস্ট কন্ট্রোল ডি দিবা, এই হয়ে গেল। এবার কালার দিতে হবে। এটা কি আছে? এটা আছে একবারে হোয়াইট, তারপরে আরেকটা হোয়াইট কম, তাই তো? তারপরে আরো একটু কম, আর একটু বেশি কম। আচ্ছা, এক দুই, এই যে আর একটু বেশি কম, শেষ। ক্রিমের বিজ্ঞাপন। এবার এটাকে কি করতে হবে? ছোট করে নেই, কপি তো করবো, তার আগে কাজ আছে। এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ঠিক আছে? এইবার এটা কি করব? আর একটা কপি করব। মাউসের রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি, ঠিক আছে? আরো কি দিয়ে এটা সরাই দাও। ওখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলে হয়ে যায়, বা এভাবে নিলেও হয়ে যায়। এই যে শেষ। এই দুটো গ্রুপ করে দেব, এটা গ্রুপ করে দিলাম। এবার এটা আছে কোথায়? এই জায়গায়, একদম সাইজে সাইজে মিলছে। এবার জাস্ট এটাকে ধরে শিফট ধরে নিয়ে এসে এখানে দিয়ে দিই। ঠিক। এবার এর মাঝখানে কি বসাতে হবে? সিটি লোগো যেটা ছিল, এই লোগোটা আমাদেরকে নিয়ে যেতে হবে কোথায়? এই জায়গায়। জাস্ট এখান থেকে টেনে এই জায়গায় নিয়ে যাব, নিয়ে যে এখান থেকে শিফট অল্টার ধরে এটাকে ছোট করব যতটুকু করা যায়। এই লোগোটাকে নিব, এর মাঝখানে এই সিটি লোগোটা এর মাঝখানে সুন্দর মতো বসাই দেব। এই যে ডান, শেষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এর ফাইল সেভ করতে বলছে না? কিসে কিসে? হ্যাঁ হ্যাঁ, সেভ করতে বলে নাই? হ্যাঁ, এআই নিয়েছিলাম। এবার কিসে? জেপিজি আর পিডিএফ। তাহলে জেপিজি তে সেভ করবো কি করে? ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটা হচ্ছে জেপিজি তে যাবে, তাই তো? পিএনজি আছে, এটা করবো আমরা জেপিজি তে। এই যে জেপিজি তে এখানে করব, এক্সপোর্ট দিয়ে দিব। সিটে তো যা পরে নিয়ে যাচ্ছে, আমি ওটা পরে ফোল্ডার করে নিই। জেপিজি তে যখন করবা একটা জিনিস, জেপিজি তে যখন সেভ করবা তখন এই কালার মুড চেঞ্জ করে দিবা, না কিন্তু কালার থাকবে না। দেন ওকে প্রেস করে দিবা। আরেকটা কি বলছে? পিডিএফ। তাহলে ফাইল, থেকে কোথায় যাব? সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে এখান থেকে পিডিএফ, তাই তো? এখন পিডিএফ, পিডিএফ এ যাওয়ার পরে আমরা সেভ, সেভ দিলে আমাদের এখানে হয়ে যাবে, তাই তো? আউটপুট, আউটপুট থেকে এটা হচ্ছে ইনক্লুডেড সোর্স প্রোফাইল, এটা করে দিব। দেওয়ার পরে সেভ পিডিএফ এ ক্লিক দিব, তাহলে হয়ে যাবে। আবার একটা, তোমার এই প্রশ্নের উত্তর তুমি পাবা। আবার একটা এভাবে যাবো, এই যে আমার একটা পিডিএফ সেভ হয়েছে, তাই তো? আবার এখানে যাব, এটা পিডিএফ এ দিব, পিডিএফ এ দিয়ে এখান থেকে এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি নামটা, ঠিক আছে? তাহলে ওই হয়ে যাবে, অ্যাকুরেট হয়ে যাবে। দিলাম, দেওয়ার পরে আবার ওই অপশনটা আসবে, দেখো। আসার পরে এইবার যাবো আমরা কোথায়? মনে আছে আগের বার আমরা কোথায় গেছিলাম? এবার যাবো এইটাতে, দিয়ে এটা ক্লিক করে দিব, দেন সেভ পিডিএফ এ দিয়ে দিব, শেষ। এইবার দেখো, তুমি একটা জিনিস দেখাচ্ছিল না, আবু হাসান একটা জিনিস নিয়ে আসছে, ছিল না? আবু হাসান একটা জিনিস নিয়ে আসছে, আরো বেশি করে বলি। এবার দেখো আমরা তো কাজ করছিলাম কোথায়? ওই জিনিসটা এই যে এখানে পিডিএফ দিছি, এখানে দেখো এই পিডিএফটা কিভাবে আসছে, এই যে বিলিট এরিয়া সহ আসছে, দেখছো? এই আবু হাসান যে কাজ করেছে সেই কাজ হয়েছে। এই আবু হাসানকে হাইলাইট করো বেশি করে, এই দেখো সেই এই কালার, এই দেখো এই যে এরিয়া চলে আসছে, এই যে কখন প্রিন্ট হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই যে কালার দেখো চলে আসছে, এই যে সিএমওয়াই কে কালার, তারপরে সিএম, এমওয়াই, সিওয়াই, সিওয়াই, এইগুলো কালার মোড সব এখানে দেখো চলে আসছে। বুঝতে পারছো? এইটা চাইবে, এইটা চাইবে, অ্যাসেসর যারা আসবেন তারা এটা চাইবেন অবশ্যই।
এগুলো দেখতে চাইবে, তুমি দেখাই দিবা, তুমি দুটো সেভ করবা, তাহলে প্রিন্ট এরিয়া সহকারে এটা সেভ হয়ে যাবে। পিডিএফটা এই কাজ করে, এই যে এই মাথা পর্যন্ত আসলে এখানে আমরা কালার পাবো, এই দেখো, দেখছো এই এই জায়গায় কালার আছে, উপরে এই যে মার্জিন, এই জায়গা থেকে আমাদের কাটবে, এটা হচ্ছে কাটার অংশ। আর এই যে দাগটা আসছে এটা হচ্ছে সেফটি এরিয়ার দাগ, আমরা যে সেফটি এরিয়া নিয়েছিলাম ব্লিড এরিয়া গাইড এরিয়া সেইটা, ঠিক আছে। আর একটা করছিলাম না, এটা হচ্ছে নর্মাল, এটাতে কিন্তু কালার থাকবে না, এটা কিন্তু কোনো কালার নেই, ঠিক আছে, এটা এমনি নর্মাল, এটা প্রথমটা নর্মাল। আর ওইটা হচ্ছে তোমার কাটিং এরিয়া সহকারে দেখাইছে। আবার দেখাবো, আচ্ছা আমি ভিডিওটা অফ করে নিয়ে আসি।